ভগবান কখনো দুটো জিনিস সহ্য করেন। এই অহংকার আর চোখের জলটা ভগবান সহ্য করে। আমরা দেখেছি শাস্ত্রে প্রমাণ, মহাভারতে দুর্যোধন ভগবানকে নিমন্ত্রণ পত্র দিয়ে বলেছিল, কৃষ্ণ আমার বাড়িতে তুমি সেবা আনবে। এখন নিমন্ত্রণ পত্র দিয়ে মনে মনে আমার ভাবছে, কৃষ্ণ তো গোয়াল আছে, তাই তো? কৃষ্ণ কোন জাতি? হ্যাঁ, ঘোষ না, নন্দ ঘোষের ঘরে পালিত হলো, তো গোয়ালার ছেলে, আমি রাজা, তা গোয়ালার ছেলেকে নিমন্ত্রণ করেছি দেখাতে হবে আমি কত বড় রাজা, আমার কি আছে। দিয়েছে কে সেটা বাবা দেখতে পাইনি, এটা হচ্ছে অহংকারের নয়ন। তো গোবিন্দকে দেখাবে বলে স্বর্ণপাত্রে রাজকীয় সেবা সাজিয়েছে 56 ভোগ। কৃষ্ণ এসে সেবা নেবে, আর ওইদিকে বিদুরানী পরাশরী মা, যার কোনো আয়োজন নেই, নিমন্ত্রণ পত্র নেই, ব্যবস্থা নাই, বসে বসে নয়নের বাড়ি পরিশ্রম করছে, কৃষ্ণ যদি তুই আসিস তাহলে সেবা দেব। আরে কৃষ্ণ যদি এসে দেয় কি সেবা দেবে সেটার ব্যবস্থা করতে হবে তো, না আসলে কি সেবা দেব? কারণ ভক্তরা জানে ভগবান প্রেম সেবা নিতে বড় ভালো। তুমি নকুনদানা দেবে কি রসগোল্লা দেবে কি ফল দেবে ভগবান দেখে না, কতটা প্রেম ভরে দেবে সেটা গোবিন্দ দেখে। আর এই নয়ন বাড়িতে বাবা করে প্রাণ গোবিন্দ পরাশরী মায়ের ঘরে গিয়ে, বিদুরানীর ঘরে গিয়ে, বিদুরানীর কোলে বসে কলার খোসা সেবা করে নিল মা। তথাপিও কলার খোসা সেবা করলেন গোবিন্দ। দুর্যোধনের রাজকীয় সেবা অহংকারের বললে ফিরেও চাইলেন না। তাই যদি হয়ে থাকে, প্রাণে গোবিন্দ যদি চোখের জলে ধরা পড়ে যায়, অমাইরা তোমরা তো মন্দিরে যাও, যাও না? যাও তো? কোনদিন চোখে জল আসেনি? ভগবানের কাছে গিয়ে কোনদিন কাঁদনি? কেঁদেছ? ভগবানের দেখা দূরের কথা, কৃপাটুকুও কি পেয়েছ? আমরা তো এত কাঁদি, শাস্ত্রে দেখেছি কত ভক্ত কেঁদে গোবিন্দকে পেয়ে গেল, আমরা এত কেঁদে গড়াগড়ি দিলাম, পেলাম না। কেন পেলাম? কাঁদলেই যদি গোবিন্দকে পাওয়া যায়, আমিও তো কেঁদেছি কত।